আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি আমরা শুধু দোয়া করছি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ পড়লেই তো দোয়া কবুল হয়, কিন্তু কোরআনে বলা হয়েছে আল্লাহর দোয়া কবুলের জন্য যা করতে হবে। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য অন্তরের আন্তরিকতা ও ভুল স্বীকার করে তওবা করা অপরিহার্য। যদি কেউ ভুল করে থাকে কিন্তু সে ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা না চায়, তবে তার ইস্তেগফার অনেক সময় দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। ভুল কথা বলা বড় একটি গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর অবাধ্য কোনো কথা বলে, সে তা গুরুত্ব না দিলেও আল্লাহর কাছে তা অনেক বড় হয়। হাদিস তিরমিজি। অর্থাৎ আমরা যদি মিথ্যা, কটূক্তি বা অন্যায় কোনো কথা বলি, আল্লাহর কাছে সেটা খুব গুরুতর, আর সেই গুনাহের কারণে দোয়া আটকে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানবো আস্তাগফিরুল্লাহর মধ্যে কোন শব্দ ভুল করলে আমাদের দোয়া কবুল হয় না। আস্তাগফিরুল্লাহ যার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু এই শব্দের মধ্যে যদি আমরা ভুল উচ্চারণ করে থাকি, তাহলে আমাদের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবেন না। বরং গুনাহ মাফ হওয়ার পরিবর্তে আমরা ভুল উচ্চারণ করার জন্য আমাদের আরো গুনাহ হয়ে যাচ্ছে। চলুন এখন আমরা জানবো আস্তাগফিরুল্লাহ সঠিক উচ্চারণ কি। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আস্তাগফিরুল্লাহ এটি এমন একটি শব্দ যা দোয়া কবুল করতে সহজ করে। আস্তাগফিরুল্লাহ অর্থ ক্ষমা প্রার্থনা করা, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, তার কাছে মাথা নত করা। নিয়মিত যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সমস্ত পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হলো সেই দোয়া, যে দোয়া বলতে দেরি কিন্তু কবুল করতে আল্লাহ তাআলা দেরি করেন না। অর্থাৎ আপনি নামাজে বসে দোয়া করেছেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার আগে আপনার দোয়া কবুল হয়ে গেছে। এটি হলো মুস্তাজাবুদ দাওয়ার উপকারিতা। আমরা তো সবাই চাই আমরা দোয়া করব আর আল্লাহ তাআলা আমাদের দোয়া সাথে সাথে কবুল করবেন। কে না চায় এরকম আশা তো আমরা সবাই করে থাকি, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে সেই আমলগুলো করে থাকি যেগুলো করলে আমাদের দোয়া বললে কবুল হবে? আমরা তো তা করি না। আমরা সারাদিনে একবারও অনেকেই আছে আস্তাগফিরুল্লাহ বলি না। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, তাই আমাদের প্রতিদিন কমপক্ষে করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। যদি আপনি 100 বার না পারেন, তাহলে 50 বার অন্তত আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। দেখবেন আস্তে আস্তে এটি আপনার 100 বারের উপরে চলে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ এটি এমন শব্দ, এটি অভাব দূর করে, রিজিকে বরকত আনে এবং দোয়া কবুলে সহজতর করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নিষ্পাপ, গুনাহমুক্ত। তারপরও তিনি প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তেগফার করতেন। আর আমরা তো গুনাহগার বান্দি, আমাদের তো গুনহার শেষই নেই। আমাদের তো তার চেয়েও আরও অধিক বেশি পড়া উচিত। আমরা গুনাহ থেকে বিরত থাকি না, আমরা অপরের দুর্নাম বদনামে লিপ্ত থাকি, পাপ কাজে লিপ্ত থাকি। আমরা তো আল্লাহর কোনো কাজই করি না, তাহলে কিভাবে আশা করব যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক? চলুন দর্শক, এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। মানুষের মুখের এমন 3টি কথার জন্য কখনো কখনো দোয়া কবুলে বড় বাধা তৈরি হয়। 1. মুখের গুনাহ যা দোয়া কবুলে বাধা দেয়। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কখনো এমন কথা বলে যা আল্লাহর সন্তুষ্ট আনে, অথচ সে তা গুরুত্ব দেয় না, আর আল্লাহ তার জন্য জান্নাতের সিদ্ধান্ত লিখে দেন। আবার কখনো মানুষ এমন কিছু কথা বলে যার কারণে আল্লাহ ক্রুদ্ধ হয়, রেগে যায়, তার জন্য গজব আসে, অথচ সে তা গুরুত্ব দেয় না, আর আল্লাহ তার জন্য জাহান্নামের সিদ্ধান্ত লিখে দেন। হাদিস বুখারী। তাই আমাদের মুখ দিয়ে যখন কোনো কথা বলছি, তখন আমরা গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করব যে আমরা আসলে কি বলছি আর এর মানে কি। অবশ্যই কথা বলার সময় আমাদের সচেতন হতে হবে যে আমরা কি বলছি। মানে হলো, মুখের কথায় আমাদের পরকাল নির্ধারিত হয়। ভুল কথা বললে ইস্তেগফারও কবুল না হতে পারে, যতক্ষণ না আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হয়।
2 শুধু ইস্তেগফার যথেষ্ট না। অনেকেই মুখে আস্তাগফিরুল্লাহ বলে কিন্তু অন্তরে গুনাহের জন্য লজ্জা অনুভব করে না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো। সূরা তাহরিম আয়াত 8। তওবা শুধু কেবল মুখে বলা নয়, অন্তর থেকে কান্দা, ভুল স্বীকার করা আর গুনাহ থেকে সরে আসা, এগুলো না থাকলে ইস্তেগফার কবুল হয় না। নাম্বার 3, দোয়া কবুলের জন্য করণীয়। 1, ভুল কথা বললে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর সামনে কান্না করে বলতে হবে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আর এই ভুলের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দাও। যাকে কষ্ট দিয়ে কথা বলা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে। ইস্তেগফার নিয়মিত করতে হবে। প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার ইস্তেগফার পড়ুন। আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনার দোয়া কবুল হবে। তবে এখানে মূল কথা হলো, ইস্তেগফারে কোন ভুলের জন্য আমাদের দোয়া কবুল হয় না। ইস্তেগফারে এমন একটি ভুল যেটা আমরা অনেকে বুঝতে পারি না, তা হলো অনেকে আমরা আস্তাগফিরুল্লাহ বলি, গোয়াইনের জায়গায় আইন নিয়ে আসলাম কিনা সেটা আমরা অনেকে খেয়াল করি না, বুঝি না। তাই আজ থেকে আমরা সকলেই আস্তাগফিরুল্লাহ এটি সহিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়ব। ইস্তেগফারের শুদ্ধ উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে করে আমরা শুদ্ধ করে উচ্চারণ করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এখনো শুদ্ধভাবে আস্তাগফিরুল্লাহ উচ্চারণটি জানেন না তারা এই ভিডিও থেকে জেনে নেবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলেই সহিশুদ্ধ উচ্চারণটি জানতে পারে এবং নিজের ভুল থেকে দূরে থাকতে পারে আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করতে পারে। প্রিয় দর্শক, ভুল কথা বলা দোয়া কবুলে বড় বাধা আসে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না, ভুল স্বীকার করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তবে আল্লাহর রহম করবেন এবং দোয়া কবুল করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।